রাধে রাধে। এই দেখো আমাদের ঠাকুর ঘরের ঠাকুর চলে এসেছেন। আজকে কামিকা একাদশী, সঙ্গে আবার শ্রাবণ মাসের প্রথম সোমবার। শ্রাবণ মাসের প্রথম সোমবারটা আমরা করি, তারই জোগাড় করছি। এখন অনেকটাই কাজ বাকি। তবে ফুল টুল তুলে নিয়ে এসে ফুল টুলগুলো গোছানো হচ্ছে। শ্রাবণ মাসের প্রথম সোমবার, অনেকে বলে সোমবার করা যাবে না, একাদশী করেছে যারা, দুটো উপোস নাকি একসাথে করা যায় না। তা আমাদের গুরুদেব বলেছে সব কিছুই করা যায়, কেন করা যাবে না। তার জন্যে এমনিও সোমবার সোমবারে তো বাড়িতে শিব ঠাকুরকে স্নান করে, আর আমরা তো একাদশীতে সাকার খাই। সাকার বলতে আলু, কাঁচকলা, পেঁপে এইসব সিদ্ধ করে সেবা নিই। কাঁচা ছোলা ভিজিয়ে দিই, সেটাকে রান্নার সবজির সাথে করে দিই, ওটাই আমরা সেবা নিই। এখন এগুলো সব জোগাড় টোগাড় করে টুরে নিয়ে বিন্দেরালিকেও নিয়ে এসেছি। তারপরে পুজো হচ্ছে, পুজো করবো। এখন ওনাদের স্নান করাবো, করিয়ে তুলে নিয়ে তারপরে পুজোই করবো। সকালে বাল্য সেবাটা দেওয়া হয়ে গেছিলো। আজকে একটা ঘিয়ের প্রদীপ দেবো। একাদশীতে ঘিয়ের প্রদীপ দেওয়া খুব ভালো। না না, আমি বাড়িতেই পুজো করছি। ভেবেছিলাম মন্দিরে যাব, কিন্তু যা রোদ্দুর আর গেলাম না। আমার বাড়িতে শিব ঠাকুর আছেন, ওনাকে পুজো দিয়ে শ্রাবণ মাসের প্রথম সোমবার আজকে আমি 4টেই করি। দেখি অন্য একটা সময় যাব, গিয়ে মন্দিরে পুজো দিয়ে আসবো। আজকে এটাতে রোদ্দুরে আর যেতে ইচ্ছা করলো না। ঠিক আছে, আমি ঠাকুরের বস্ত্রটা বের করে নিই, এই সাদা পরাবো একাদশীতে। সবার সাদা হবে কি জানি না, যে কটা কেন অনেক গোপাল দেখছো, 1 2 3 4 5 6 7 সবাইকে সাদা পরানোর দেখছি কি করা যায়। সব জামা আমার শাশুড়ি মা নিজে হাতে করে করেন, সমস্ত জামা আমাদের গোপাল যা বস্ত্র পরে সব আমার শাশুড়ি মা নিজে হাতে করে এগুলো তৈরি করে। আমাদের জামা কিনে আমার মা পরাতে চায় না, বলে ভালো লাগে না। এগুলো পিস কিনে নিয়ে এসে এগুলো বাড়িতেই বসে বসে উনি নিজে নিজেই তৈরি করে। হয়েছে 1 2 3 4 5টা হলো। আরেকটা কোথায়, আরেকটা ড্রয়ারে, ওটাও বের করে নিচ্ছি। আমি সবাইকে আজকে সাদা পোশাক পরাবো। অনেক সব জামা মা নিজে হাতে তৈরি করে দেখো এগুলো। আচ্ছা ঠিক আছে, ওদের সন্ধান করিয়ে সব কিছু করে আবার আসছি।